রাজধানী জুড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত ১৯। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন, সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘিরে গতকাল বৃহস্পতিবার রাজধানী জুড়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকদের সংঘর্ষ ও গুলিতে রাজধানীতে এক সাংবাদিকসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আন্দোলনকারী, পুলিশ, সাংবাদিক, পথচারী সহ আহত হয়েছেন কয়েকশো। আতঙ্ক, উত্তেজনা ও উদ্বেগের মধ্যে এদিন রাজধানী ঢাকা ছিল কার্যত অচল। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ রাজধানীতে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভ দমাতে বিভিন্ন স্থানে প্রস্তুতি নিয়েছিলেন বিজিবি, পুলিশ ও র্যাবের বিপুল সংখ্যক সদস্য। লাঠি, সোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে অনেক জায়গায় ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। রাজধানীর উত্তরা, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগ, ধানমন্ডি, মিরপুর, নীলক্ষেত, তেজগাঁও, শান্তিনগর, মহাখালী, শনির আখড়া, কাজলা, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। দিনভর এসব এলাকা ছিল রণক্ষেত্রের মতো। রামপুরায় হামলা হয় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভির কার্যালয়। মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের কার্যালয় সহ কয়েকটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। আগুন দেওয়া হয় বনানীর সেতু ভবনের সামনে থাকা বেশ কিছু গাড়িতে। আগের দিন আগুন দেওয়া হয়েছিল যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়। গতকাল সন্ধ্যার সময়ও বিভিন্ন জায়গায় ধোঁয়া উঠতে দেখা গেছে। রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ চলছিল। গতকাল সারা দেশে নিহত হয়েছেন অন্তত ২৭ জন। এর মধ্যে রাজধানীর উত্তরায় ১১ জন, শনির আখড়া, যাত্রাবাড়ি এলাকায় ৫ জন এবং ধানমন্ডি, রামপুরা ও আজিমপুরে ১ জন করে নিহত হন। গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে আহত হওয়া ১২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এছাড়া বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আরও অনেকে চিকিৎসা নেন। ঢাকায় আহত হয়েছেন আনুমানিক ৫ শতাধিক। এদিকে ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন জানিয়েছেন, বিভিন্ন এলাকায় সংঘর্ষে দায়িত্বরত পুলিশের ৬০ সদস্য আহত হয়েছেন। উচ্চ আদালতের এক রায়ের পরিপ্রেক্ষিতে কোটা সংস্কারের দাবিতে গত ৫ জুন থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় তাদের লাগাতার আন্দোলন শুরু হয় ১ জুলাই থেকে। শুরুতে এই আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমিত থাকলেও ক্রমে তা বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। আন্দোলন দমাতে বিভিন্ন জায়গায় হামলার পর সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণার পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হলো বন্ধ করে দেওয়া হয়। গত বুধবার শিক্ষার্থীরা হলো ছাড়তে বাধ্য হওয়ার পর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবির ড্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করার ঘোষণা দেন। উত্তরায় দিনভর সংঘর্ষ, ১১ জনের মৃত্যু। রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষে ১১ জন নিহত হন। সংঘর্ষ শুরু হয় গতকাল বেলা ১১টার পর থেকে। উত্তরার হাউস বিল্ডিং থেকে জসিমউদ্দিন পর্যন্ত পুরো এলাকা দিনভর ছিল রণক্ষেত্রের মতো। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল। আন্দোলনকারীরা উত্তরা পূর্ব থানা ঘেরাও করে রেখেছিলেন। ধানমন্ডিতে দিনভর সংঘর্ষ, কলেজ ছাত্র নিহত। ধানমন্ডিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্র নিহত হয়। নিহত ছাত্রের নাম ফারহান ফাইয়াজ রাতু। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। সকাল 10:30টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় রাপা প্লাজার সামনে মূল সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
ধানমন্ডি এলাকার ৬-৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন। বেলা ১১টার দিকে ওই শিক্ষার্থীদের প্রথমে ধাওয়া করেন মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সময় পুলিশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এরপরই শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। আসাদগেট, ধানমন্ডি ২৭, কলাবাগান, সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপাতি, রামদা, হকিস্টিক সহ বিভিন্ন দেশি অস্ত্রসহ অবস্থান করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা কর্মীরা দেশি বিভিন্ন অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে মূল সড়ক থেকে সরিয়ে দেন। তখন শিক্ষার্থীরা রাপা প্লাজা, লালমাটিয়া এলাকার বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে দুপুরের দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকার পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই এলাকায় সংঘর্ষে আহত হয় রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান। বেলা ৩:৩০টার দিকে মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার শরীরে রাবার বুলেটের ক্ষত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীর মৃত্যুর খবরে আরও অনেক শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। সন্ধ্যায় ধানমন্ডির ৭ মসজিদ রোডে জড়ো হন শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে আবার পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধানমন্ডি এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সায়েন্স ল্যাব এলাকাতেও দুপুর থেকে বিকেল পর্যন্ত পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।